আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সবাই ভালো আছো? জি স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এর আগের লেকচার নিয়ে কি কারো কোনো কোশ্চেন আছে? না নো স্যার। স্যার। আচ্ছা, আগের লেকচারে কি পড়ানো হয়েছিল সেখান থেকে শুরু করি। এর আগের লেকচারে আমরা স্যার পড়াচ্ছিলাম হাওয়ার্ড অ্যান্টনের বইয়ের 3.1 চ্যাপ্টার অপারেশনস অন ম্যাট্রিক্স। হ্যাঁ বলো। স্যার আমাদের লাস্ট দুইটা সিটের মার্কস কবে দিবেন? হ্যাঁ, দিয়ে দেবো ইনশাল্লাহ এই উইকের মধ্যে। দেখো, অপারেশনস অন ম্যাট্রিক্সে আমরা এখানে ম্যাট্রিক্সের কিভাবে ম্যাট্রিক্সকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করি, ম্যাট্রিক্সের এডিশন, ম্যাট্রিক্সের সাবট্রাকশন, ম্যাট্রিক্সের ইকুয়ালিটি, ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন, রো ম্যাট্রিক্স, কলাম ম্যাট্রিক্স বা কলাম ভেক্টর, রো ভেক্টর, ট্রান্সপোজ অফ ম্যাট্রিক্স, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম। কারো কি কোনো কোশ্চেন আছে এই চ্যাপ্টারে? ম্যাট্রিক্সের প্রোডাক্ট পড়ানো হয়েছিল। ট্রান্সপোজ অফ ম্যাট্রিক্স পড়ানো হয়েছিল। একটা ম্যাট্রিক্সের রো গুলাকে যদি কলামে আর কলামগুলো যদি রোতে কনভার্ট করা হয়, তো সেই ম্যাট্রিক্সটাকে বলা হয় ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স। এই একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের রো গুলা কলামে আর কলামগুলো যদি রোতে আমরা কনভার্ট করি, তাহলে সেই ম্যাট্রিক্সকে বলা হয়, সেই অরিজিনাল ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স। আর একটা ম্যাট্রিক্সের ট্রেস হচ্ছে এই যে ডায়াগোনালটা, এই ডায়াগোনাল হচ্ছে মেইন ডায়াগোনাল। আর কি চলে গেছে না আপনাকে না? ওয়েদার খারাপ তো স্যার, মেবি নেট চলে গেছে। সবাই দেখো, আমি যা পড়াচ্ছিলাম আবার বলি। একটা ম্যাট্রিক্সের ট্রেস বলতে আমরা কি বুঝি? কোন একটা ম্যাট্রিক্সের ডায়াগোনাল যেগুলো থাকবে, সেই ডায়াগোনাল এন্ট্রিগুলার সামেশনকে বলা হচ্ছে ট্রেস। এই একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের মেইন ডায়াগোনাল 3 + 8, ট্রেস অফ এ হচ্ছে -5। দেখো, এরপর চ্যাপ্টার আমরা পড়াবো সেকশন 3.2, একটা ম্যাট্রিক্সের ইনভার্স। ইনভার্স ম্যাট্রিক্স পড়ার আগে কতগুলো ডেফিনেশন নিয়ে আলোচনা করব। জিরো ম্যাট্রিক্স বলতে আসলে আমরা কি বুঝি? কোন একটা ম্যাট্রিক্সের সবগুলো এন্ট্রি যদি জিরো হয়, তাহলে সেই ম্যাট্রিক্সকে বলা হয় জিরো ম্যাট্রিক্স।
এখানে খেয়াল করে দেখো, একটা 2x2 ম্যাট্রিক্স, নাম্বার অফ রো হচ্ছে 2, নাম্বার অফ কলাম হচ্ছে 2। এই ম্যাট্রিক্সের প্রতিটা এন্ট্রি 0, এটা একটা জিরো ম্যাট্রিক্স। এখানে একটা 3x3 অর্ডারের ম্যাট্রিক্স, এখানে রো সংখ্যা 3টা, কলাম সংখ্যা 3টা। এই ম্যাট্রিক্সের প্রতিটা এন্ট্রি 0, এই জন্য এই ম্যাট্রিক্সটা জিরো ম্যাট্রিক্স। কোনো ম্যাট্রিক্সের সবগুলো এন্ট্রি যদি 0 হয়, সেই ম্যাট্রিক্সকে বলা হচ্ছে জিরো ম্যাট্রিক্স। আবার দেখো আই ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স। আইডেন্টিটি ম্যাট্রিক্সের সাধারণত একটা ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সটা স্কোয়ার ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সের রো এবং কলাম সংখ্যা সমান, সেই ম্যাট্রিক্সকে সাধারণত স্কোয়ার ম্যাট্রিক্স বলে। স্কোয়ার ম্যাট্রিক্সের যে ডায়াগোনাল থাকবে, মেইন ডায়াগোনাল, সেই ডায়াগোনাল গুলো হচ্ছে 1, আর আদার এন্ট্রি গুলো হচ্ছে 0। দেখো এখানে মেইন ডায়াগোনাল সবগুলো 1, আদার এন্ট্রি গুলো 0। মেইন ডায়াগোনাল সবগুলো 1, আদার অন্য এন্ট্রি গুলো হচ্ছে 0। তার মানে যেহেতু এটা 2x2 অর্ডারের ম্যাট্রিক্স, আমরা সাধারণত এই ধরনের ম্যাট্রিক্সকে লিখতে পারি I2। এটা একটা 3x3 অর্ডারের ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সকে আমরা সাধারণত লিখি I3। এটা হচ্ছে 4x4 অর্ডারের ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সকে আমরা লিখি I4। এখানে কারো কি কোনো কোশ্চেন আছে? না স্যার। আচ্ছা, কোশ্চেন না থাকলে দেখো, একটা ম্যাট্রিক্সের ইনভার্স যদি আমরা বের করতে চাই, সেই ম্যাট্রিক্সটাকে Sir. নন সিঙ্গুলার ম্যাট্রিক্স হবে। বলো। স্যার ফার্স্ট পেজে স্যার একটা 1 ছিল স্যার, ওইটার কি স্যার ওই যে কলাম 1 রো 1 স্যার, নাকি স্যার ওখানে একটা এন্ট্রি, ওখানে I1 হবে। স্যার ওইটার স্যার ওখানে কলাম রো কিভাবে বলবো? ওই একটাই কলাম, একটাই রো, মনে করো একটা এন্ট্রি 5। হ্যাঁ, এই ম্যাট্রিক্সের রো সংখ্যা একটা, কলাম সংখ্যা একটা, 1x1 অর্ডারের ম্যাট্রিক্স। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা দেখো, একটা ম্যাট্রিক্সকে ইনভার্স বলতে আমরা আসলে কি বুঝি? মনে করো এ একটা সংখ্যা, তার সাথে যদি তার ইনভার্সকে মাল্টিপ্লাই করো, 1 পাওয়া যাবে। ফর এক্সাম্পল 5 একটা সংখ্যা, তার সাথে তার ইনভার্স মাল্টিপ্লাই করো, তাহলে 1 পাওয়া যাবে। সিমিলারলি এ একটা ম্যাট্রিক্স, সেই ম্যাট্রিক্সের সাথে তার ইনভার্সকে যদি মাল্টিপ্লাই করো, তাহলে এখানে 1 বলতে আমরা এখানে আই পাবো। ম্যাট্রিক্স ক্যালকুলেশনে সবসময় মনে রাখবা, যেখানে 1 দরকার হবে তার পরিবর্তে আমরা আই আই ইউজ করব। অনেকটা ম্যাট্রিক্সের ক্যালকুলেশনে আই এর মতো কাজ করে, 1 এর মতো কাজ করে হচ্ছে আই, বা আইডেন্টিটি ম্যাট্রিক্স, বা এটাকে ইউনিট ম্যাট্রিক্সও বলা হয়। আইডেন্টিটি ম্যাট্রিক্স অথবা ইউনিট ম্যাট্রিক্সও বলা হয়। দেখো, একটা ম্যাট্রিক্স যদি ইনভার্টিবল হয়, সেই ম্যাট্রিক্সটা হবে নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। সাধারণত একটা ম্যাট্রিক্স তার যদি ইনভার্স থাকে, তার ডিটারমিনেন্ট কি হবে? ডিটারমিনেন্ট নন জিরো হবে, ডিটারমিনেন্টের ভ্যালু 0 হবে না। এ ধরনের ম্যাট্রিক্সকে বলা হয় নন সিঙ্গুলার ম্যাট্রিক্স বা ইনভার্টিবল ম্যাট্রিক্স। আর যদি ডিটারমিনেন্ট 0 হয়, তো সেই ম্যাট্রিক্সকে বলা হয় সিঙ্গুলার ম্যাট্রিক্স। সিঙ্গুলার ম্যাট্রিক্সের কোনো ইনভার্স বের করা সম্ভব না। এগুলো তোমরা অনেকগুলো এই কোর্সের এখন যা পড়াচ্ছি, এগুলো অনেক আগে পড়ে আসছো, আবার একটু রিভিউ করতেছি। দেখো তো কারো কোনো কোশ্চেন আছে কিনা।
আচ্ছা, কারো কোনো কোশ্চেন থাকলে সাধারণত একটা ম্যাট্রিক্সের ইনভার্স কিভাবে বের করে? একটা ম্যাট্রিক্স তার ডিটারমিনেন্ট বের করে 1/ডিটারমিনেন্ট অফ এ, আর তাদের মেইন ডায়াগোনালগুলা পজিশন চেঞ্জ করে। আর অপোজিট ডায়াগোনালগুলা তাদের যে সিম্বল বা সাইন থাকে, প্লাস থাকলে মাইনাস হয়ে যায়, মাইনাস থাকলে প্লাস হয়ে যায়। আসলে একটা ম্যাথ করে বুঝতে পারবা। এই একটা ম্যাথ, এই ম্যাথটার ইনভার্স বের করতে চাচ্ছি। প্রথমে ডিটারমিনেন্ট অফ এ বের করো। ডিটারমিনেন্ট অফ এ, টুয়েলভ মাইনাস 5 7। আর আমরা জানি এ ইনভার্সের ফর্মুলা কি ছিল? এ ইনভার্স ইজ ইকুয়াল টু 1/ডিটারমিনেন্ট অফ এ এখানে মেইন ডায়াগোনাল হচ্ছে 6 আর 2। 2 এর জায়গায় 6 কে দাও, 6 এর জায়গায় 2 কে দাও। মেইন ডায়াগোনাল তাদের পজিশন চেঞ্জ করছে। আর 5 এবং 1 এর সাইন কি ছিল? প্লাস ছিল, এখন তাদেরকে অপোজিট সাইন করে দাও। দেখো তো বুঝতে পারো কিনা সবাই, 1 মিনিট সময় নাও।
এখানে কারো কি কোনো কোশ্চেন আছে এই ম্যাথে? আচ্ছা, কোশ্চেন থাকলে দেখো, এই ম্যাথের বি পার্টে তুমি যদি ডিটারমিনেন্ট বের করো, তার মান 0 আসতেছে, তার মানে বি ম্যাথটা ইনভার্টিবল না। কোনো ম্যাট্রিক্স যদি সিঙ্গুলার ম্যাট্রিক্স হয়, তার ডিটারমিনেন্ট যদি 0 হয়, তাহলে সেই ম্যাট্রিক্সটা ইনভার্টিবল হবে না। এখানে একটা থিওরেম দেখো, মাঝে মাঝে এই থিওরেমটা প্রমাণ করতে আসে। যেটা ম্যাট্রিক্স দেওয়া থাকে, এক্সাম্পল দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে। এক্সাম্পল 9 দেখো, এ এবং বি দুইটা ম্যাট্রিক্স, আমাদের এই থিওরেমটা প্রমাণ করতে বলা হয়েছে। প্রথমে এ বি ম্যাট্রিক্সকে মাল্টিপ্লাই করা হয়েছে এবং তার ইনভার্স বের করা হয়েছে। তারপরে এ ম্যাট্রিক্সের ইনভার্স বের করা হয়েছে, বি ম্যাট্রিক্সের ইনভার্স বের করা হয়েছে। বি ম্যাট্রিক্স আর এ ম্যাট্রিক্সকে মাল্টিপ্লাই করা হয়েছে, দেখা যাচ্ছে এ বি ইনভার্স আর বি ইনভার্স এ ইকুয়াল হচ্ছে। তার মানে এই থিওরেমটা ভেরিফাই হয়েছে। 1 মিনিট দেখো তো, না বুঝতে পারলে তারপর কোশ্চেন আনসার দিব। এই ম্যাথে কারো কি কোনো কোশ্চেন আছে? না স্যার। আচ্ছা, কোশ্চেন না থাকলে দেখো, পাওয়ার অফ এ ম্যাট্রিক্স বলতে আমরা কি বুঝি? একটা ম্যাট্রিক্সের পাওয়ার যদি বের করতে বলা হয়, ফর এক্সাম্পল তোমাকে যদি এরকম বলা হয় a⁻³ বের করো, তাহলে তুমি যেটা করতে পারো, এ ইনভার্স বের করে কিউব করতে পারো। মানে এ ইনভার্স কে 3 বার মাল্টিপ্লাই করতে পারো। অথবা যেটা করতে পারো, এ কিউ বের করতে পারো, তারপরে এ কিউ বের করে এ কিউ ইনভার্স বের করতে পারো। দেখো এখানে ম্যাথ দেওয়া আছে, দুইভাবে করা আছে। a⁻³ বের করতে বলা হয়েছে, প্রথমে এ ইনভার্স বের করা হয়েছে, এ ইনভার্স বের করে 3 বার মাল্টিপ্লিকেশন করা হয়েছে। অথবা এ কিউ বের করতে পারো, এ কিউ বের করে তাকে তার ইনভার্স বের করতে পারো, একই আনসার আসবে। দেখো তো স্যার সবাই বুঝতে যদি পারো স্যার কিনা। এন্টিটিস স্যার যদি বেশি থাকে তাহলে তো এ ইনভার্স বের করে করতে স্যার অনেক মানে হয়ে যাবে, ঝামেলা হয়ে যাবে, নিচেরটাই তো বেটার মনে হয়। এ কিউ বের করে ইনভার্স বের করে সহজ সবচেয়ে বেশি। সো 1 মিনিট দেখো, তারপর কোশ্চেন আনসার দিচ্ছি।
আচ্ছা দেখো এর পরের ম্যাথ দেখাই। ম্যাট্রিক্স পলিনোমিয়াল, একটা ম্যাট্রিক্স আমরা যদি এ ম্যাট্রিক্সকে পলিনোমিয়ালে এক্স এর জায়গায় রিপ্লেস করি, পি এক্স হচ্ছে এক্স এর পলিনোমিয়াল, এর মান যদি এখানে রিপ্লেস করো তাহলে ম্যাট্রিক্স পলিনোমিয়াল পি এ বের হয়ে আসবে। এখানে একটা জিনিস নোট রাখো সবাই, দেখো এখানে 3 ছিল আর এখানে কি লেখা হয়েছে, 3i লেখা হয়েছে। ম্যাট্রিক্সের ক্যালকুলেশনের সময় কখনো কোনো সংখ্যা কোনো ম্যাট্রিক্সের সাথে, ফর এক্সাম্পল 2 1 1 5, তোমরা যদি 3 অ্যাড করো তুমি সরাসরি 3 অ্যাড করতে পারবা না, তোমাকে ম্যাট্রিক্স অ্যাড করতে হবে। এই জন্য কোনো সংখ্যা যদি থাকে 3, তার সাথে আই দিয়ে নিতে হবে। তোমরা আমরা 5 ইন্টু 1 অটোমেটিক বাই ডিফল্ট দেখি, এখানে 5 ইন্টু আমরা 1 এর পরিবর্তে আই লিখতে পারি। সবাই এটা নোট রাখো খাতায়, এমনি দেখো তারপর কোশ্চেন আনসার দিচ্ছি। এই ম্যাথে কার কোনো কোশ্চেন আছে? আচ্ছা কোশ্চেন না থাকলে আমাদের এই চ্যাপ্টার থেকে আর খুব বেশি কিছু পড়ানোর নাই। স্যার একটা কথা বলার ছিল। হ্যাঁ বলো। স্যার আবহাওয়ার অবস্থা তো খারাপ স্যার, নেট বা কারেন্টের একটু সমস্যা হইতে পারে স্যার, সেটা একটু জানা রাখুন স্যার। সেটা দেখা যাক, সময় আসুক। এখন তো অনেকক্ষণ বাকি আছে ক্লাসের, এখন তো 1 ঘন্টা বাকি আছে ক্লাসের প্রায়। জি স্যার, ক্লাসে তো আছে। স্যার এইগুলোতে যদি এনটিটি স্যার 3/3 থাকে স্যার, তাহলে স্যার কিভাবে গুণ করব? এখানে নাম্বার একই রকম ব্যাপার, 3/3i লিখবা, তখন 3/3i এর মান কি হবে? এখানে যেমন 10 ছিল, সেখানে i3 লিখবা। স্যার এই জায়গায় যেমন স্যার ওই যে 1 আর 3 স্যার গুণ করছে, আবার 2 আর 0 গুণ করছে স্যার, ওইগুলোতে স্যার কি কোনটার সাথে কোনটা গুণ করবে? বুঝিনি কথা।
মানে স্যার ওই যে এ ইনভার্স বের করার সময় ওই যে মানে ফার্স্ট এন্টিটির সাথে স্যার এই জায়গায় তো চার ভেরিয়েবলের চারটা এন্টিটি যদি থাকে স্যার তাহলে তো মানে ওয়ান এর সাথে 3 গুণ করছি, আবার স্যার 2 এর সাথে 4 গুণ করছি। এখন যদি স্যার 3/3 থাকতো স্যার তখন কিভাবে গুণ করতাম? 3/3 ক্ষেত্রে আমি বুঝি, তোমার কথা বুঝিনি ঠিক মতো, স্পষ্ট করে বলো কার সাথে কার গুণ করতে বা কি মাল্টিপ্লাই সেটা একটু স্পষ্ট বলো। স্যার থ্রি একটু বাই এ থ্রি স্যার এ ইনভার্সটাই স্যার একটু যাবেন স্যার। এই ইনভার্সের জন্য 3/3 ম্যাট্রিক্সের অন্য নিয়ম দেখানো হবে। জি স্যার। দেখো সেকশন 3.3-তে আমরা ইনভার্স বের করার আরেকটা টেকনিক শিখবো। এখানে 3/3 বা 4/4 ম্যাট্রিক্স বা 5/5 ম্যাট্রিক্সের ক্ষেত্রে ইনভার্স বের করতে পারবো। আর এই ইনভার্স বের করার টেকনিকটার নামটা হচ্ছে ম্যাট্রিক্স ইনভার্সন অ্যালগরিদম। এক্সাম্পল 3, এই ম্যাথটা ইম্পর্টেন্ট, এই টাইপের ম্যাথ প্রায় পরীক্ষায় আসে, তোমরা এই নামটা মনে রাখবা, ম্যাট্রিক্স ইনভার্সন অ্যালগরিদম। কোন একটা ম্যাট্রিক্সের ইনভার্স বের করার এই টেকনিকটার নাম হচ্ছে ম্যাট্রিক্স ইনভার্সন অ্যালগরিদম। দেখো এই ম্যাট্রিক্সে সাধারণত আমরা কি করি, যে ম্যাট্রিক্সকে ইনভার্স করতে হবে সেই ম্যাট্রিক্সের সাথে তার সেম অর্ডারের একটা আই ম্যাট্রিক্স নেওয়া হয়, তারপর সেই ম্যাট্রিক্সে এই একটা ম্যাট্রিক্স তার সাথে সেম অর্ডারের একটা আই ম্যাট্রিক্স নেওয়া হয়, আই ম্যাট্রিক্স নিয়ে একটা ব্লক ম্যাট্রিক্স তৈরি করা হয়। তার পরবর্তীতে সেই ম্যাট্রিক্সটাকে ইচেলন ফর্ম করার পর দেখা যাচ্ছে লেফট সাইডে আই চলে আসে আর রাইট হ্যান্ড সাইডে অটোমেটিক ইনভার্স চলে আসে। দেখো এখানে সেই কাজটা করা হয়েছে, এই ম্যাট্রিক্সটাকে তার সাথে একটা আই ম্যাট্রিক্স নেওয়া হয়েছে, এখানে আই ম্যাট্রিক্স I3, যেহেতু 3/3 ম্যাট্রিক্স। তারপরে সম্পূর্ণ ম্যাথটাকে রিডিউস রো ইচেলন ফর্মে কনভার্ট করা হয়েছে। কনভার্ট করার পর দেখো এখানে এই ব্লক ম্যাট্রিক্সের রো সংখ্যা ছিল 3টা, কলাম সংখ্যা ছিল 6টা। তার মানে তোমরা 3/6 অর্ডারের একটা ম্যাট্রিক্সকে ইচেলন ফর্মে কনভার্ট করবা। কনভার্ট করার পর দেখবা যে এখানে চলে আসবে আই লেফট সাইডে, আর রাইট সাইডে তার ইনভার্সটা চলে আসবে। এই প্রসিডিওরটার নাম হচ্ছে ম্যাট্রিক্স ইনভার্সন অ্যালগরিদম। 3/3 ম্যাট্রিক্স, 2/2 ম্যাট্রিক্স সব ক্ষেত্রে এগুলো করা যাবে। সবাই একটু এই ম্যাথটা সম্পূর্ণ দেখো, 2 মিনিট দেখো, তারপরে কোশ্চেনের আনসার দিচ্ছি।
এই ম্যাথে কারো কি কোনো কোশ্চেন আছে? আচ্ছা, কোশ্চেন যদি না থাকে, দেখো সব ধরনের ম্যাট্রিক্সে যে ইনভার্স আসবে নাও আসতে পারে। কখনো যদি এভাবে করতে চাও, করার পর দেখো যে লেফট সাইডের ম্যাট্রিক্স যেটা ছিল সেই ম্যাট্রিক্সটা আই বানানো যাচ্ছে না, রিডিউস রো এচেলন ফর্ম করার একটা পর্যায়ে গিয়ে সেই ম্যাট্রিক্সে এখানে 0 রো হয়ে যাচ্ছে, তার মানে কি কখনোই আই বানানো যাবে না, এই টার্মটা কখনোই আই হবে না। এই ধরনের সিচুয়েশনে তোমরা লিখে দিবা এ ম্যাট্রিক্স ইজ নট ইনভার্টেবল, তার মানে এই ম্যাট্রিক্সটা হচ্ছে সিঙ্গুলার ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের কোনো ইনভার্স বের করা সম্ভব হবে না। এই চ্যাপ্টার থেকে এই দুইটা ম্যাথই খুব ইম্পর্টেন্ট, এখানে নতুন কিছু নাই, এই ম্যাথগুলো ঠিক আগের কনসেপ্টেরই মানে অ্যাপ্লিকেশন, শুধু রিডিউস রো এচেলন ফর্ম করতে পারলে তুমি এই ম্যাথগুলো সলভ করতে পারবা। দেখো এরপরে চ্যাপ্টার আমরা পড়াবো 4.1, ডিটারমিনেন্ট এন্ড কোফ্যাক্টর এক্সপানশন। কোফ্যাক্টরের মাধ্যমে আমরা কিভাবে ডিটারমিনেন্ট বের করতে পারি সেটা শিখাবো। কোফ্যাক্টর এক্সপানশন এর মাধ্যমে 3/3 4/4 ম্যাট্রিক্সের ইনভার্স বের করার টেকনিক দেখানো হবে, এবং কোফ্যাক্টরের মাধ্যমে কিভাবে আমরা একটা ম্যাট্রিক্সের ইনভার্স বের করতে পারি সেটারও দেখানো হবে। তার আগে আমরা কোফ্যাক্টর বের করার আগে মাইনর এবং কোফ্যাক্টর এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। দেখো সবাই একটু দেখো, এখানে মাইনর এবং কোফ্যাক্টর নিয়ে এখানে বলা হয়েছে ডেফিনেশন। আমরা পড়াচ্ছি হাওয়ার্ড অ্যান্টনের বইয়ের 4.1 চ্যাপ্টার। আমি তোমাদের একটু দেখাই দিব কিভাবে মাইনর এবং কোফ্যাক্টর বের করতে হয়। একটা ম্যাট্রিক্স কনসিডার করি, দেখো এ একটা ম্যাট্রিক্স, থ্রি ওয়ান -4 2 5 6 1 4 8। এখন যদি তোমাকে বলা হয় এই ম্যাট্রিক্সের মাইনর বের করো, একটা এন্ট্রি দেওয়া হচ্ছে, সেই এন্ট্রির মাইনর বের করতে বলা হয়েছে, সেই এন্ট্রিটা হচ্ছে A11, 3 কোফ্যাক্টর বা মাইনর বের করতে বলা হয়েছে। A11 যেই পজিশনে আছে সেই পজিশনের সেই রো এবং সেই কলামটাকে বাদ দিয়ে দাও, এই রো এবং এই কলাম বাদ দিয়ে দাও। মাইনরকে M11 দাও, যেখানে 1 হচ্ছে নাম্বার, রো নাম্বার, এবং 1 হচ্ছে কলাম নাম্বার। তাহলে এখানে 5 6 4 8, 5 times 8
minus 6 times 4 equal to 16। এখন তোমাকে বলা হয় এই এন্ট্রিটার কোফ্যাক্টর বের করো। কোফ্যাক্টর আগে এখানে তো একটা ফর্মুলা আছে, -1 টু দি পাওয়ার i প্লাস জে m11। আর এখানে i যে হচ্ছে যে এন্ট্রি বের করছে সেই এন্ট্রি রো এবং কলাম সংখ্যা, i হচ্ছে 1 প্লাস 1 m11। তার মানে আমরা কত পাচ্ছি, c11 16। স্যার যদি উপরের ওইটা যদি মানে কোন রকম মাইনাস আসে তখন তো আমাদের সামনে মাইনাস এসে পড়বে না? হ্যাঁ, আমরা এরকম আরেকটা ম্যাথ দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে, মানে এই জি। ম্যাথেরই আরেকটা এন্ট্রির জন্য দেখাই তাহলে। আচ্ছা, এই ম্যাথেরই আমরা যদি একটা এন্ট্রি নেই 32 a32, দেখো তো a32 কোথায় আছে, 3 নাম্বার রো 2 নাম্বার কলাম মানে 4। স্যার তাহলে হবে 3 4 এখানে i এর মান কত, 2 6 i এর মান 3, j এর মান 2, মানে হচ্ছে 3 নাম্বার রো 2 নাম্বার কলাম। তো মাইনর কত হবে, মাইনর হচ্ছে m32। যেই রোতে আছে সেই রো সেই কলাম বাদ, তাহলে কত হয় দেখো তো, 3426। 3 minus 4 2 স্যার 2 6, 6 3 times 6 মানে 18 minus 8 plus 8 মানে 26। কোফ্যাক্টর কত হবে, 3 2 minus 1 টু দি পাওয়ার এখানে i প্লাস জে, i এর মান 3 আর j এর মান হচ্ছে 2 m32। তাহলে এর এখানে কি চলে আসবে দেখো তো, একটা মাইনাস চলে আসবে। দেখো তো বুঝতে পারো কিনা, সবাই 2 মিনিট দেখো, তারপর কোশ্চেন আনসার দিচ্ছি।
এখানে কারো কোনো কোশ্চেন আছে? কোফ্যাক্টর বা মাইনর বুঝতে কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। আচ্ছা, কোফ্যাক্টর মাইনর বুঝতে না কোশ্চেন থাকলে দেখো, কোফ্যাক্টর এক্সপানশন করার মাধ্যমে আমরা কোনো ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের মান বের করতে পারি। তার মানে ডিটারমিনেন্ট বের করার যে টেকনিকটা ছিল আগে, সেই টেকনিকটাকে আমরা একটু অন্যভাবে বোঝানোর চেষ্টা করব। তুমি সাধারণত একটা ম্যাট্রিক্সের 3x3 ম্যাট্রিক্সের ক্ষেত্রে বলতেছি, কোনো একটা ম্যাট্রিক্সের যে কোনো একটা রো অথবা যে কোনো কলামের প্রতিটা এন্ট্রি নিবা, তার করসপন্ডিং কোফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করলে ডিটারমিনেন্ট চলে আসবে। দেখো এখানে A11 মানে 1 নাম্বার রো 1 নাম্বার কলাম, 12 মানে 1 নাম্বার রো 2 নাম্বার কলাম, A13 মানে 1 নাম্বার রো 3 নাম্বার কলাম, এবং তাদের করসপন্ডিং কোফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করে ডিটারমিনেন্ট বের করা হয়েছে। এরকম রো ওয়াইজ বা কলম ওয়াইজ করা যেতে পারে। একটা এক্সাম্পল দেই তাহলে বুঝতে সুবিধা হবে। একটা ম্যাট্রিক্স নেই, সেই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট বের করার চেষ্টা করি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। মনে করো একটা ম্যাট্রিক্স হচ্ছে 1 -4 7 2 3 5 6 -8 9। এই একটা ম্যাট্রিক্স। কোশ্চেন হচ্ছে এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট বের করবা। কিভাবে বের করবা? কোফ্যাক্টর এক্সপানশন করার মাধ্যমে। কোন রোকে তুমি কনসিডার করবা? যে কোনো একটা কলাম, এখানে কলাম করতে বলা হয়েছে, এক্সপানশন অ্যালং দা ফার্স্ট কলাম। কোফ্যাক্টর এক্সপানশন করতে হবে ফার্স্ট কলামের রেসপেক্টে। দেখো তো ফার্স্ট কলামের এন্ট্রিগুলো কি কি? এটা হচ্ছে ফার্স্ট কলাম। তাহলে A11 = 1, এর কোফ্যাক্টর কত হবে? C11 -1 টু দি পাওয়ার 1 + 1, যে কলামে আছে সেই কলাম এবং সেই রো বাদ। তার মানে হচ্ছে কি হবে? 5 6 -8 9। 1 × 9 3 মানে 93। আবার দেখো 1 গেল, এখানে 4 এর -4 এর জন্য কোফ্যাক্টর কত হবে? স্যার 2। এখানে A 2 নাম্বার রো 1 নাম্বার কলাম, -4, কোফ্যাক্টর C21 -1, এখানে I + J 2 + 1 2 + 1, যে রো আছে সেই কলাম এবং সেই রো বাদ দিলে আমরা পাচ্ছি হচ্ছে 2 3 -8 9। এখানে ফর্মুলার -18 + 18, একটু ভুল লেখছি, দাঁড়াও। 18 + 24 হবে। -42। তারপরে এই সেই কলামের যদি বের করো, A133 কত হবে? A31 = 7, কোফ্যাক্টর C31 -1 টু দি পাওয়ার 3 + 1 2 3 5 6।
6 ইন্টু 2 মানে 12 মাইনাস 15 আর সামনে প্লাস সাইন মানে -3 আসতেছে। এখন দেখো ডিটারমিনেন্ট বের করার টেকনিকটা কি ছিল। প্রতিটা ম্যাট্রিক্সে যে কোনো কলাম বা রোর ডিটারমিনেন্ট অফ এ একটা কলামের প্রতিটা এন্ট্রি A11 তার কোফ্যাক্টর প্লাস A21 প্লাস তার কোফ্যাক্টর প্লাস A31 তার কোফ্যাক্টর। সবগুলো ধরে অ্যাড করো 1 ইন্টু 93 প্লাস -4 ইন্টু -42 প্লাস 7 ইন্টু -3 240 আসতেছে। দেখো তো বুঝতে পারো কিনা। এরকম তুমি যে কোনো রো অথবা যে কোনো কলাম যদি নাও একই আনসার আসবে। এখানে তুমি সেকেন্ড কলাম নিতে পারো, থার্ড কলাম নিতে পারো, সেকেন্ড রো থার্ড রো নিতে পারো, যে কোনো রো নিলেই একই আসবে। আর আমাদের স্যার যেটা শিখাচ্ছিল, আমাদের স্যার এইভাবে শিখাইছে ডিটারমিনেন্ট 1 2 3 -4 5 6 7 -8 9 একটা সিস্টেমে শেখানো হয়েছিল আমাদের। তোমাদের মনে আছে কি জানি না, মনে আছে এখানে প্লাস মাইনাস প্লাস এটা নিব, তারপরে এই মাল্টিপ্লাই করব। ওটা কোফ্যাক্টর সিস্টেম ছিল। সবাই ম্যাথটা দেখো, জি স্যার। সবাই ওই ম্যাথটা মানে একই নিয়মের, কিন্তু আমরা বলা হয় না যেটা কোফ্যাক্টর এক্সপানশন। আর ওই সময় সবসময় ফার্স্ট রোর ক্ষেত্রে করা হইতো। আর এখন যে কোনো রো যে কোনো কলাম নিতে পারো। স্যার এরকম যদি ম্যাথ আসে আমরা কি মানে যদি এরকম আসে যে এরকম দেওয়া হলো ম্যাথটা স্যার আমরা কি তিনটা কলামের কোফ্যাক্টর বের করব? এখানে কোশ্চেনে বলা আছে ফার্স্ট কলামের রেসপেক্ট করো। তোমাকে যদি বলা হয় সেকেন্ড কলামের, একটা এক্সাম্পল বলে দেখাই। দেখো বইতে একটা এক্সাম্পল দেওয়া আছে এখানে, সবাই এই ম্যাথটা দেখার পর এই এক্সাম্পলটা দেখো। এখানে বইয়ে যে ম্যাথটা দেওয়া হয়েছে এখানে সেকেন্ড কলামে করা হয়েছে। সেকেন্ড কলামের কোফ্যাক্টর কি হবে তাহলে? সেকেন্ড কলাম হচ্ছে 2 5 -8। দেখো 2 তার কোফ্যাক্টর, 5 তার কোফ্যাক্টর, -8 তার কোফ্যাক্টর। স্যার বুঝতে পারছি। সবাই সম্পূর্ণ ম্যাথটা 1 মিনিট দেখো, তারপর কোশ্চেন আনসার দিচ্ছি।
এই ম্যাথে কারো কি কোনো কোশ্চেন আছে? কোশ্চেন না থাকলে দেখো 4x4 ম্যাট্রিক্সের ক্ষেত্রেও আমরা করতে পারি। 4x4 ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা যদি একটু টেকনিক অ্যাপ্লাই করি তাহলে আমাদের ম্যাথটা অনেক সহজ হয়ে যাবে। এখানে একটা এক্সাম্পল দেখাই। তুমি যখন 4x4 ম্যাট্রিক্স করবা জিনিস খেয়াল করে দেখো, থার্ড কলাম যদি করো তাহলে তোমার জন্য সুবিধা হবে। থার্ড কলামের প্রথম এন্ট্রি 0, সেকেন্ড এন্ট্রি ছাড়া বাকি সবগুলো এন্ট্রি 0। তার মানে সবগুলোর করসপন্ডিং কোফ্যাক্টর গুলো কি হয়ে যাবে? 0 হবে। শুধু 4 থাকবে। দেখো তো 4 এর পজিশনটা কোথায় আছে? 2 নাম্বার ও 3 নাম্বার কলাম। তার মানে এখানে 4 ইন্টু কোফ্যাক্টর কি হবে? -1। যেহেতু এই এন্ট্রিটা কোথায় আছে? এন্ট্রিটা আছে 2 নাম্বার রো 3 নাম্বার কলাম। 2 + 3। এরপরে এরপরে এই রো এবং এই কলাম বাদ দাও, বাকিদের লেখো। 205 303 860। এখন বলো তো, আমরা এখন ক্যালকুলেশন করার জন্য কোন আবার যদি আমরা এক্সপানশন করি তার রেসপেক্ট করব কোন কলামের সাপেক্ষে? -4। এই টার্মটাকে আমরা এক্সপ্যান্ড করতেছি। জিরো ইন্টু এই ম্যাট্রিক্সের C12 প্লাস 0 ইন্টু C22 প্লাস 6 ইন্টু C32। আমরা এখানে 2 নাম্বার কলাম ইউজ করা হয়েছে আমাদের ম্যাথ করার সুবিধার্থে। এখন যদি ক্যালকুলেশনটা করো দেখো কত আসতেছে এখানে। -4 ইন্টু 6 -1 প্লাস 3 প্লাস 2, যেই রো আছে সেই কলাম বাদ দিলে 2533 -4 ইন্টু -6 3 times 2 6 - 15। এটা আনসার। দেখো তো বুঝতে পারো কিনা। স্যার আমরা এখানে সেকেন্ড কলামটা কেন করলাম? আমাদের মানে যাতে ক্যালকুলেশন কম করতে হয়। সেকেন্ড কলাম করলে এখানে 0 0 অনেকগুলো টার্ম 0 হয়ে যাচ্ছে, সেগুলোর কোফ্যাক্টর বের করতে হচ্ছে না। যে ফার্স্ট আর এই কোফ্যাক্টরগুলো সব 0 হয়ে যাচ্ছে। যদি ফার্স্টটা নিয়ে করতাম তাহলে কি সমস্যা হতো? সমস্যা হবে না, তোমার সময় বেশি লাগবে। এই টার্মটা 0 যাচ্ছে, এই টার্মটা 0 যাচ্ছে, তুমি যে কোনোটা করতে পারো। স্যার এই যে কোনো এই একটা নিয়ে করলেই হবে? যে কোনো একটা রো অথবা কলাম নিয়ে করলেই হবে। সব নিবা, যে কোনো রো নিবা, যে কোনো কলাম নিবা, যে কোনো একটা। এখানে কি করা হয়েছে, প্রথমে আমরা এই ম্যাথ আমাদের বোঝার সুবিধার্থে কি করা হয়েছে দেখো।
আমাদের যদি ক্যালকুলেশন কম করতে হয় এই জন্য আমরা টেকনিক অ্যাপ্লাই করছি, আমরা থার্ড কলাম নিয়েছি এখানে। থার্ড কলাম নেওয়ার কারণটা হচ্ছে যাদের শুধু 4 ছাড়া বাকি সবগুলা কি হয়ে যাবে, স্যার সব সময় কি জিরো থাকবে? সব সময় বলে কোনো শব্দ নাই। ম্যাথ দেখবা, ম্যাথ দেখে বুদ্ধি খারাপ করবা। না না স্যার, আমি ওইটা বলি না, আমি বলতেছিলাম যে স্যার সব সময় তো জিরো থাকবে না। না থাকলে সেভাবে করবা, না থাকলে যে কটা জিরো পাবা সেই কটা জিরো অ্যাপ্লাই করবা। জিরো না পারলে যদি এরকম তুমি কেউ যদি এরকম না এখানে ফার্স্ট কলাম নেয়, তার জন্য ম্যাথ কি হয়ে যাবে, বড় হয়ে যাবে। আবার কেউ যদি যদি থার্ড রো নেয়, তার জন্য সেভাবে ম্যাথ চেঞ্জ হয়ে যাবে। তুমি কিভাবে ম্যাথকে চেঞ্জ করবে সে তোমার উপর ডিপেন্ড করতেছে। এখন এখানে তোমার বুদ্ধি খাটাইতে হবে। কেউ যদি মনে করো কেউ থার্ড রো নিয়ে করতেছে, তাকে 2টা ডিটারমিনেন্ট কাজ করতে হবে, কাজ বেশি করতে হবে। তুমি যে কোনো একটা রো বা কলাম নিয়ে দেখবা যে তোমার জন্য কম কাজ করতে হয় কোথায়। স্যার বুঝতে পারছি। আচ্ছা দেখো, এরপরে আমরা পড়াবো হচ্ছে 4.3 চ্যাপ্টার। আমরা পড়াচ্ছি হচ্ছে 4.3 চ্যাপ্টার থেকে। সব পড়াবো না, কিছু জিনিস পড়াবো আর কি। দেখো 4.3 চ্যাপ্টারের কোফ্যাক্টর ম্যাট্রিক্স বের করতে বলা হয়েছে। কোফ্যাক্টর ম্যাট্রিক্সটা তাহলে কি হবে, একটা জিনিস খেয়াল করে দেখো। এই প্রতিটা এন্টির 3 এর কোফ্যাক্টর কত, 12। 1 এর কোফ্যাক্টর কত, 2 এর কোফ্যাক্টর। এই সবগুলোকে আবার একটা ম্যাট্রিক্সের সে জায়গায় এখানে বসাও। সিমিলারলি সেকেন্ড কলামের কোফ্যাক্টর, সেই কোফ্যাক্টর গুলোকে আবার একইভাবে করো এখানে। তো যে ম্যাট্রিক্সটা পাওয়া যাবে সেই ম্যাট্রিক্সটাকে বলা হয় কোফ্যাক্টর ম্যাট্রিক্স। আর কোফ্যাক্টর ম্যাট্রিক্সের ট্রান্সপোজ নিলে মানে রো গুলা কলাম নিলে আর কলামগুলো রোতে নিলে যে ম্যাট্রিক্সটা পাওয়া যাবে সেই ম্যাট্রিক্স নাম অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। দেখো তো বুঝতে পারো কিনা।
এই ম্যাথে কারোর কোনো কোশ্চেন আছে? আচ্ছা, তোমাকে যদি বলা হয় এখানে বের করো তো ডিটারমিনেন্ট, কিভাবে বের করতে পারো? থার্ড কলামের সাপেক্ষে করো। তো -1 ইন্টু কি হবে, -16 +3 ইন্টু 16 +0 ইন্টু 16। -64 আসতেছে। তুমি চাইলে যে কোনো রো যে কোনো কলাম নিতে পারো এবং তার কোফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করে দেখতে পারো। যে কোনো রো যে কোনো কলাম নিয়ে তার কোফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করে দেখতে পারো, একই আনসার আসবে। এখন যদি ইনভার্স বের করতে বলা হয়, দেখো ইনভার্স বের করার ফর্মুলা দেওয়া আছে। এ ইনভার্স হচ্ছে 1/ডিটারমিনেন্ট অফ এ অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। এই অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স এখানে বসাই দিবা আর 1/ডিটারমিনেন্ট দিয়ে মাল্টিপ্লাই করবা, তাহলেই এ ম্যাট্রিক্সের ইনভার্স বের হয়ে যাবে। দেখো তো সবাই বুঝতে পারো কিনা? 2 মিনিট দেখো, তারপর কোশ্চেনের আনসার দিচ্ছি। এই ম্যাথে কারো কি কোনো কোশ্চেন আছে? আজকের ক্লাসের বেশিরভাগ ম্যাথই আমরা এইচএসসি লেভেলে করে আসছি, আর অনেকগুলো রিপিট। খুব বেশি কঠিন টাইপের ম্যাথ ছিল না আজকে। তো তোমরা চাইলে একটা লেকচারের উপর নেক্সট ক্লাসে পড়ে যেতে পারো। কোন লেকচার নিয়ে বলছো? আজকের লেকচারের উপর। ওকে স্যার। দেওয়া যায়। তো সবাই লিখে নাও ডেটটা, ক্লাস স্যার টেস্ট। কোন লেকচার, স্যার কোন লেকচার? আজকেরটার কথা বলছি। স্যার আমাদের তো মনে হয় নেক্সট ক্লাসটাই শেষ ক্লাস, তাই না স্যার? নো স্যার। এরপর একটা ক্লাস হইতে পারে। স্যার আমাদের তো মেকআপ আছে একটা মানডেতে। জি স্যার, মেকআপ আছে। জি নেক্সট ক্লাস মানডেতে আছে স্যার। মানডেতেই পরীক্ষা নিব। নেক্সট ক্লাসে সিটি নিয়ে যাচ্ছে স্যার। জি স্যার, নেন, সমস্যা নেই। কাল বাদ পরশু। ওকে, সিলেবাস স্যার, কি দেয়া শুধু যাবে। আজকের লেকচারটা? সিলেবাস শুধু আজকের লেকচার। তাহলে স্যার ভিডিওটা একটু তাড়াতাড়ি আপলোড করে দিন স্যার। ভিডিও প্রসেস হতে সময় নেবে, ভিডিও প্রসেস হতে সময় নেবে আধা ঘন্টার মতো, তারপরে আপলোড হবে রাতের বেলা। স্যার আমাদের Okay, ফাইনালের সিলেবাস কি শেষ? না, শেষ হয়নি। কারো কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞাসা করো, বলতে পারো, আর নাহলে আমি অ্যাটেন্ডেন্স নিব এখন। স্যার আপনাকে একটা মেইল করেছিলাম,
স্যার অ্যাসাইনমেন্ট 2 এর 2 নাম্বার ম্যাথটা নিয়ে স্যার। অ্যাসাইনমেন্টে 2 নাম্বার, ওখানে মনে হয় এক্স হবে। স্যার ফার্স্টেরটা কি এক্স হবে, এরপরটা ওয়াই? হ্যাঁ, আবির কি সমস্যা বলো, তাহলে স্যার বুঝতে পারবো। স্যার ওই যে দুইটা হচ্ছে ওয়াই এর ভ্যালু দুইটা দেওয়া আছে তো স্যার, একটা আছে 12y আর একটা হচ্ছে 3y দেওয়া আছে স্যার, তো দুইটাই কি স্যার ওয়াই হবে, এটা নিয়েই স্যার কোশ্চেনটা ছিল স্যার। তুমি কোন সেকশনে, এ সেকশনে? এ সেকশন স্যার। হ্যাঁ, স্যার এ সেকশন। আজকে এখন যেটাতে ক্লাস করতেছি। আচ্ছা, আমি অ্যাসাইনমেন্ট দেখাই তোমাদের। জি স্যার। এটা তোমাদের অ্যাসাইনমেন্টের কোশ্চেন ছিল। জি স্যার। হ্যাঁ বলো। স্যার এই 2 নাম্বারের সবার লাস্ট যে আমাদের রো এর মানটা আছে স্যার, এটা কি এটাই থাকবে স্যার? এটাই স্যার কনফার্ম করতে চাচ্ছি। 2 নাম্বারের লাস্ট 2 নাম্বার ম্যাথ, হ্যাঁ তারপরে বলো লাস্ট। স্যার সবার লাস্ট রোটাতে স্যার 2y প্লাস 13y মানে দুইটা y থাকবে স্যার, এটাই যে কোশ্চেনটা। থাকো থাকো, সমস্যা নেই, ম্যাথ হয়ে যাবে। আচ্ছা স্যার। হ্যাঁ ওইটা স্যার ই করে নিলেই তো হলো। ম্যাথ হয়ে যাবে, সমস্যা নাই। স্যার আর কার কোন কোশ্চেন? হ্যাঁ বলো। স্যার এটাতে কি মানে ইন্ডিভিজুয়াল মান আসবে না ইকুয়েশন? সেটা বলবো না, তুমি দেখবা কি আসে, করে দেখবা। হ্যাঁ, আর কার কোন কোশ্চেন আছে? না স্যার। আচ্ছা, স্যার এটা কি কোশ্চেন তাহলে 15y ধরে করব? 15y ধরে করবা, হ্যাঁ। ওটা ওটা অন্য ভেরিয়েবলটা লেখা হয় নাই, কোনো সমস্যা নেই, ম্যাথ হয়ে যাবে, ম্যাথ কারেক্ট, 100% কারেক্ট। এখানে অন্য কোনো ভেরিয়েবল দেওয়া যেতে পারতো, কিন্তু এটা দিলেও হবে। আবির হোসেন, ইয়েস স্যার। সোভান মন্ডল, ইয়েস স্যার। সাব্বির উদ্দিন চৌধুরী, সাব্বির উদ্দিন চৌধুরী, ফাবিয়া নওয়াল, ইয়েস স্যার। শুভ, প্রেজেন্ট স্যার। আসিফ নিহাল, আসিফ নিহাল, আতিকুর রহমান, ইয়েস স্যার। আশিকুর জামান, আশিকুর জামান রাকিব, রাহাদউদ্দিন হিমেল, রাহাদউদ্দিন হিমেল, কাজী নিশাদ আহমেদ, কাজী নিশাদ আহমেদ, নাদিবা হাসান, ইয়েস স্যার। বাদন রাজীব, প্রেজেন্ট স্যার। সিয়াম আহমেদ, সিয়াম আহমেদ, শাহিদ রহমান, প্রেজেন্ট। নাসির আহমেদ, প্রেজেন্ট স্যার। কাজী মারুফাল হোসেন, জান্নাতুল ফেরদৌস, প্রেজেন্ট প্লিজ। সাদিকুর রহমান, ইমরান আহমেদ, ইয়েস স্যার। ইয়েস জুবায়ের মোহাম্মদ, আশিফা আক্তার, ইয়েস স্যার।
ইস্তিয়াক মন্ডল, প্রেজেন্ট স্যার। গোলাম কিবরিয়া, প্রেজেন্ট স্যার। জাকিয়া আফসিন, সাইম সাইম আহমেদ, স্যার। ইমন কর্মকার, প্রেজেন্ট স্যার। এস এম তরিকুল ইসলাম, প্রেজেন্ট স্যার। খান মোহাম্মদ ইমন, ইয়েস স্যার। রোবায়ত হাসান রিফাত, ইয়েস স্যার। শাহনওয়াজ আজিজ, প্রেজেন্ট স্যার। মুনতাসির জাহিদ, প্রেজেন্ট স্যার। সাখাওয়াত হোসেন, মাহমুদুল হাসান, প্রেজেন্ট। জুলকার নাইন, প্রেজেন্ট স্যার। মানসুরুল হক, প্রেজেন্ট স্যার। আহসান মোল্লা, পারিয়া আক্তার, প্রেজেন্ট স্যার। আইনুল হক উৎস, প্রেজেন্ট স্যার। প্রীতম, সম্রাট আব্দুল জলিল, ইয়েস স্যার। জিনাত তাসনিয়া জেসি, কানিস ফাতেমা, প্রেজেন্ট স্যার। আবরারুল আলম, ইয়েস স্যার। মোবাশেরা, প্রেজেন্ট স্যার। তানজিরা, তানভীর আহমেদ জীবন, প্রেজেন্ট। যাদের কাউন্সিলিং দরকার হবে, যদি কালকে দরকার হয় রাতে, তার কালকে রাতে কাউন্সিলিং দিতে পারবো, তবে আগে মেল দিবা। কাউন্সিলিং লিংকে জয়েন করবা যদি কাউন্সিলিং দরকার হয়। কালকে রাত 9টার দিকেও নিতে করতে পারবা যদি প্রয়োজন মনে হয়, যেহেতু পরীক্ষা খুব শর্ট টাইমে নিচ্ছি। কোনো প্রবলেম থাকলে আমাকে মেল দিবা, আমি সেই সময় আবার কনফার্ম করবো। তো আজকে ক্লাস জি, এই স্যার। পর্যন্ত, সবাই ভালো থাকো, ধন্যবাদ, আল্লাহ হাফেজ, স্যার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।